আসসালামু আলাইকুম। আজকে কোড উইথ হৃদয়ের ডেইলি সাপোর্ট সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আপু ভালো আছেন? নাজিফা আপু? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? আপুর কি কোনো সমস্যা ছিল? জি আপু, আমার প্রবলেম ছিল একটু। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, দেখি কি আচ্ছা, সমস্যা। আপু দেখা যাচ্ছে? না আপু, এখন আসেনি। আপু এখন ঠিক আছে? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার এই যে প্রবলেম ওয়ান, আসলে আমার অনেক ছোট ছোট জিনিস মনে হয় ভুল হয়েছে, আমি অনেকক্ষণ ধরে করলাম। এখন কোথায় বা কিভাবে আসলে প্রিন্ট এফ এখানে যা চেয়েছি এমন ভাবে বসাতেও পারিনি আউটপুটটা, আই থিঙ্ক। আচ্ছা আপু, আপনি যখন বেসিক লেভেলে আছেন তাহলে প্রিন্টটা হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রিন্ট আলাদা আলাদা করবেন। একসাথে যখন করতেছেন তখন দেখবেন আপনার প্রবলেম হবে। তখন হচ্ছে দেখা যাবে জল খিচুড়ি হয়ে যাচ্ছে। আপনি যখন বাগ খুঁজতে যাবেন, ডিবাগিং করতে যাবেন, তখন কিন্তু প্রবলেম হবে, তাই না? সো যখন প্রিন্ট জি। করবেন আমি বলবো লাইনগুলো আলাদা আলাদা প্রিন্ট করবেন। তিনটা প্রিন্ট এফ দিলে তো কোনো সমস্যা নেই, কম্পাইলারে মেমোরিও বেশি খাবে না, কিছু হবে না। না, আচ্ছা। আপনার জন্য সুবিধা। কথা বোঝা যাচ্ছে না, আসলে নেটের প্রবলেম মনে হয়। কি বলেছেন? হ্যালো। হ্যাঁ, জি আপু, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলেছিলাম আপনি যখন প্রিন্ট করবেন তখন হচ্ছে সবগুলো আলাদা প্রিন্ট করবেন। একসাথে প্রিন্ট করলে এই যে আপনার ডিবাগ করতে তখন সমস্যা হয়, কোথায় ভুল করেছেন সেটা কিন্তু বুঝতে পারতেছেন না। আপনার কোশ্চেনে হচ্ছে তিনটা লাইন হ্যাঁ। আলাদা আলাদা করে, তো আপনি প্রিন্ট ওভাবেই করবেন। আচ্ছা। আপনার প্রবলেম শেয়ারটা অফ হয়ে গেছে। সাবমিট করতে পারছি না আপু, বুঝছেন? এখানে যে একটা আপনার অপশনাল আছে না, হ্যাঁ, ভিউ ইনস্ট্রাকশন, ওই অপশনটা আমি পাচ্ছি না। আচ্ছা আপনি দেখেন, দাঁড়ান আমি দেখাচ্ছি।
আচ্ছা, এখানে একটা অপশন থাকার কথা না, ভিউ ইনস্ট্রাকশন, এটা কোথায়? আচ্ছা আপু, আপু হচ্ছে আপনি নিচে যে অ্যাড ওয়ার্ক আছে ওখানে ক্লিক করে করতে পারেন। আচ্ছা, আপনি বাইরে যান তো আপু, হ্যাঁ, এই পেজটা থেকে ফাইলে। বাইরে যান। আচ্ছা, ফাইলে না, বাহির হন এই পেজটা থেকে। হ্যাঁ, এবার হচ্ছে একটা পিপিতে ক্লিক করেন, জাস্ট ক্লিক করলে ভিতরে ঢুকে যায় আপনার, তাই না? জি, হ্যাঁ। আপনি এখন ফোনে আছেন, আমি এখন আইট্যাব থেকে করছি আর কি। এর জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা আপু হচ্ছে মাসুর ভাইয়া, জি ভাইয়া। এখন আমাদের স্ক্রিনশট অ্যাড করতে বলছে না ভাইয়া স্টুডেন্টদেরকে? হ্যাঁ, আজকেও তো বললো স্ক্রিনশট অ্যাড করার জন্য। তাহলে আপু আপনি যে প্রবলেম গুলো সলিউশন করবেন ওই পেজটার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে এখানে হচ্ছে অ্যাড ওয়ার্কে এসে স্ক্রিনশটটা সাবমিট করবেন। সো এর দেখা যাবে আপনার মানে এই যে ওই আপলোড, হ্যাঁ, আসলে এখানে যে এখানে আপলোড পেয়ে ফটো, এখানে আপলোড ফটো দেওয়া যায়। আপলোড হয়ে আপলোড ফটোতে দিবেন। আচ্ছা, আচ্ছা। এখান থেকে এবার ওকে, ওকে। আরেকটা প্রবলেম ছিল হচ্ছে, আচ্ছা আপু, যে ইন্টিজার ডিভিশন প্রবলেম, ঠিক আছে, এখানে দুইটা ইন্টিজার বলছে কি ভাগ করলে তখন এই প্রবলেমটা হবে নাকি, মানে এই এই স্টেপটা তখন আসতে হবে যে ইন্টিজার যখন আমি ভাগ করব। এখন এটা কি অনলি ভাগের বেলায় নাকি কি বলছিলেন আমি ভুলে গেছি। টাইপ আচ্ছা, এটা কি কাস্টিং, অনলি শুধু ভাগের বেলায় নাকি যোগ বিয়োগ গুণ? হ্যাঁ, আপনি টাইপ কাস্টিং এর কথা হ্যালো, বলছেন না আপু? এটা হচ্ছে PP4 প্রবলেম সলভ ছিল। হ্যাঁ, টাইপ কাস্টিং, টাইপ কাস্টিং। হ্যালো, আপু শোনা আমার যাচ্ছে না? কথা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনি যে প্রবলেমটার কথা বলেছেন সেটা টাইপ কাস্টিং, তাই না? ফ্লোটে নেওয়ার সময় জিনিসটা ফ্লোটে অ্যান্সারটা আসবে কিনা এরকম কিছু বলতে চাচ্ছিলেন, তাই না? জি, না এখানে হ্যাঁ, কি অনলি মানে ভাগের সময় এটা হবে নাকি যোগ বিয়োগ গুণ সব ক্ষেত্রে এটা এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি আহ, ধরেন আপনার হচ্ছে ইনপুট দেওয়া আছে ইন্টিজারে কিন্তু ওরা হচ্ছে ফ্লোটে চাচ্ছে, তখন গিয়ে আপনি টাইপ কাস্টিং করে হচ্ছে ফ্লোটে নিয়ে আসতে পারেন। সো এটা ডিপেন্ড করে আউটপুটের উপর। তো ভাগের ক্ষেত্রে দেখা যায় যখন আপনি 5কে 2 দিয়ে ভাগ করেন তখন হচ্ছে আমরা ইন্টিজারে নিলে শুধু 2 পাই, 2.00 পাই। যখন টাইপ কাস্টিং করি তখন হচ্ছে 5.00 কে 2 দিয়ে ভাগ করি, সো আমরা একটা সলিড ভ্যালুটা পাই ফ্লোটে। তো দ্যাটস ওয়াই এখানে করা লাগে এটা। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি আপু, ঠিক আছে। আর কোনো প্রবলেম আছে আপু? না, ঠিক আছে আপু, থ্যাংক ইউ, এটাই ছিল। আহনাফ ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। প্রোগ্রেস কত দূর ভাই? আমি তো আই থিংক অনেক পিছনে, কারণ আমাদের এখানে পরীক্ষা চলছে তো তার জন্য একদম ক্লাসও মনে জয়েন করতে পারি নাই লাস্ট ক্লাসে আই থিংক। হ্যাঁ, তুমি তোমার লাস্ট 2টা ক্লাস করোনি যতটুকু দেখলাম। যে আমাদের এখানে পরীক্ষা চলছে ক্লাসে দ্যাটস কোনো হোয়াই। কোনো পিপিতে কি জি, বলতেছি, আমি কোনো এখানে ক্লাস প্র্যাকটিস প্রবলেমে সমস্যা আছে? আপাতত না, যে পর্যন্ত করা আছে পুরোটা সাবমিট করা আছে, যে পর্যন্ত করা হয়েছিল। আমি ক্লাস 9-এ তো পরীক্ষার হঠাৎ করে প্রবলেম? কারিকুলাম আবার চেঞ্জ হয়ে গেছে, তার জন্য
আমাদের স্কুলে একটু মানে ওভার প্রেশার এসে পড়ছে। আর যেহেতু কারিকুলাম আবার পুরানটা ব্যাক করছে, তো আবার সেই আগের সিস্টেম গরুর মতো পড়া শুরু, সকাল 7টা থেকে রাত্রে 10টা পর্যন্ত প্রাইভেট। দ্যাটস ওয়াই ওভাবে আর পড়তে পারি নাই। আই থিঙ্ক আমার কোড অ্যাসাইনমেন্ট 2 এর কোড ফোর্স প্রেশারের মধ্যে এই কমপ্লিট জিনিসগুলো হয়ে করতে গেছে। পিছিয়ে পড়লে হবে না। দেখো তারপরেও ট্রাই করব। আই থিঙ্ক আমার অ্যাসাইনমেন্ট 2 দেওয়া বাকি রয়েছে। শুধু কোড শেপটা বাকি রয়েছে, মানে 2-3টা প্রবলেম, বাকিগুলো মোটামুটি কমপ্লিট করা শেষ। আচ্ছা, আপাতত অ্যাসাইনমেন্টটা স্কিপ করে পিপির দিকে ইয়াটা বেশি রাখো, কারণ পিপিতে থাকলে তোমরা ফ্লোতে থাকবা। অ্যাসাইনমেন্টটা সমস্যা নেই, পরে করো। রেকর্ডিং গুলো শেষ করে পিপি গুলো আগে শেষ করো। আচ্ছা, চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। সালাম ভাইয়ার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। সালাম ভাইয়ার কিছু তো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। সালাম ভাই, অ্যাসাইনমেন্ট 3 এর যাদের যেটা সমস্যা বাকি থাকার ওটা কখন কথা করবেন? আজকে জয়েন এই যে করতেছি, কারেন্ট ছিল না তো তো এই কারণে করতে পারিনি। করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে করে সাবমিট করে দেন আজকের মধ্যে অ্যাসাইনমেন্ট 3টা। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাস কোনটা হয়েছিল? লাস্ট গত শুক্রবার হচ্ছে। সিরিজ এন্ড আজকি যেটা, ওইটাই তো লাস্ট ক্লাস হ্যাঁ ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি। ওটা কি ক্লাস 7 ছিল নাকি 8 ছিল? ওটা ক্লাসে 7 আর 8 ছিল। ক্লাস 8 ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 8-9 একসাথে। আর আমাদের বেস যদি 8 বলেন তাহলে এটা 6 নাম্বার ক্লাস লাস্টের ছিল। বুঝি নাই। যদি ইন্ডিভিজুয়ালি 8 নাম্বার বেসকে বলেন তাহলে 6 নাম্বার ক্লাসে আপনার লাস্ট ক্লাস ছিল। 6 নাম্বার তো না। আপনাদের লাস্ট এই উইকে যে ক্লাসটা হলো, আমি যে রিক্যাপ করে দিলাম একটা ক্লাসের 2টা হ্যাঁ টপিক। হ্যাঁ, ওটা 8 নাম্বার ক্লাস। হ্যাঁ, 8 নাম্বার ক্লাস। 8 নাম্বার ক্লাসে কি সর্টিং করাইছিল আপনাদের? 8 নাম্বার ক্লাসে সর্টিং না তো, আপনি যেটা করে দিলেন ওইটা যে আরসি সিরিজ এর ব্যাপারে আছে একটা লিনিয়ার সার্চ অ্যালগরিদম, অ্যারে ওয়ান ডাইমেনশন অ্যারে। আচ্ছা, জাস্ট a minute, আমি একটু চেক করি। ওয়ান ডাইমেনশনাল অ্যারে তো হচ্ছে আপনার 7 নাম্বার ক্লাসে, তো 7 নাম্বার ক্লাসে পরেরটা হচ্ছে সর্টিং আছে, আর অ্যারে বিষয়ে কি যে সিরিজ অ্যাট্রিবিউট। আপনাদের হচ্ছে ক্লাস 8 শেষ হয়েছে, লিনিয়ার সার্চ অ্যালগরিদম, রাইট? জি এখন হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 7 রানিং, আর নেক্সট থার্সডেতে হচ্ছে ক্লাস 9 হবে, সর্টিং, ইনসারশন, ডিলিশন, এগুলোর উপর, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাসাইনমেন্ট 3 চলতেছে। জি হ্যাঁ। অ্যাসাইনমেন্ট 3 আনলক হয়ে গেছে না? ক্লাস 8 এর পরেই তো অ্যাসাইনমেন্ট 3টা আনলক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। জি, আপনারা কেউ কিছু বলেন নাই, বাট ওটা অনেকে হতে পারে জানে না। জানেন, আমি এটা তো নিজে করতেছি। অটোমেটিকলি ক্লাস 8 এর পর অ্যাসাইনমেন্ট 3 আনলক হয়ে যায়। আচ্ছা, এটা সমস্যা নেই, এটার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব আজকের মধ্যে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা মাহফুজ ভাই? ভালো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
ভাই কত আমার দূর আপনার? আমার পিপি 5 কমপ্লিট হয়েছে, পিপি 6 1 কমপ্লিট করছি, বাট 1 2 কমপ্লিট করছি, বাট 3 4টা মানে একটু প্রবলেম হচ্ছে, মানে লজিকটা বিল্ড আপ করতে পারতেছি না, হইলেও হচ্ছে না। শেয়ার করেন, আপনাদের ইনস্ট্রাক্টর আছে তো, সাপোর্ট সেশনে জয়েন করছেন, শেয়ার করেন, প্রবলেম শেয়ার করেন, সলভ করে নেন। ওয়েট, তাহলে আমার ঢুকতে হবে, 2 মিনিট সময় দেন আমাকে, আমি শেয়ার করতেছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা সুমাইয়া, তাহলে আজকে হচ্ছে আপনি ইয়ার ওই অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু ধরেন, আর অ্যাসাইনমেন্ট 3 এর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিন। মাসুর ভাইয়া, জি আপু। আই হ্যাভ প্রবলেম। আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে প্রবলেমটা দেখাতে যাচ্ছি। শিওর। আপনাদের ইনস্ট্রাক্টর আছে তো, প্রবলেম দেখে সলভ করে নেন। আচ্ছা, দেখেন। আচ্ছা, দেখা যাচ্ছে না? আচ্ছা জি আপু। নাদিফা, মেক শিওর ওয়ান জি। থিং, যে আপনি হ্যাঁ, যেহেতু আপনার পার্সোনাল ডিভাইসে প্যাডে করতেছেন, তো হ্যাঁ। ফোনে ডু নট ডিএনডি মোডটা অন করে রাখেন। আহ, তাহলে হচ্ছে আপনার কোনো পার্সোনাল জিনিস সামনে আসবে না। মানে যেহেতু এখন এইভাবেই করতেছেন, কি মোড? বুঝি নাই। কি মোড? ডু নট ডিস্টার্ব মোড বা হচ্ছে এয়ারপ্লেন মোড, যে কোনো আচ্ছা, একটা আচ্ছা। কিছু অন করে ওয়াইফাই দিয়ে ওকে। কানেক্ট করে দেন হচ্ছে ক্লাস করেন, যেন আপনার পার্সোনাল কিছু হচ্ছে শো না করে, কারণ আমাদের ক্লাসগুলো রেকর্ডেড হয় তো, আবার ইউটিউবে আপলোড হয়। তো ডেফিনেটলি আমরাও চাই না আপনার কোনো কিছু পার্সোনাল কিছু পাবলিকলি শেয়ার হোক, আপনিও তো ডেফিনেটলি চাইবেন। সুমাইয়া, ওরা প্রবলেম শেয়ার করতে করতে আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করে প্রোগ্রেস শিটটা একটু চেক করেন তো। আজকে প্রোগ্রেস শিট চেক করছিলেন? আজকে আমি যখন আমার স্টুডেন্টদের দেখছিলাম তখন চেক করছিলাম। আপু বলছিল সে আপডেট করছে। হ্যাঁ হ্যাঁ, আপডেট করছে। আচ্ছা, এটা কি বলা হয়েছে আমি বুঝতে পারিনি আসলে। হ্যালো? কি বুঝতে পারেন নাই? এই যে এরোপ্লেন মোড অন করে, আমি তো অন করেছি আর আমার ওয়াইফাই চলে গেছে কানেক্টেড। হ্যাঁ, অন করার পর ওয়াইফাইটা চলে যাবে, ওয়াইফাইটা আবার ম্যানুয়ালি অন করে দেন হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কি প্রবলেম দেখাবো এখন? হ্যাঁ দেখান। সুমাইয়া, আপনি একটু দেখেন তো প্রোগ্রেস শিটটা একটু স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, আমার এখানে কিভাবে লিখতে হবে জায়গাটা? কিভাবে করবো? ভুলে গেছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? নাদিফা না, একটু আপনারটা ওয়েট দেখাতে করেন। না। আচ্ছা, ঠিক আছে।
প্রবিউষ এটা কি হয়েছে মাসফি? আচ্ছা আমি দেখতেছি, আপনি সেশন নেন, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ আপু, আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন না এখন? নাজিফা আপু? জি আপু, পড়েছি এই যে পড়ছি। আচ্ছা আপু, এই যে প্রিন্ট এফ এর এখানে কিভাবে করতে হবে প্রিন্ট এফটা? আপু আপনার স্ক্রিন তো শেয়ার হয়নি আমার এখানে। হয়নি, করলাম তো। হ্যাঁ এখন শেয়ার হয়েছে। আপু নিচে আউটপুট পার্টটাই যান। এবার দেখ আমাদের আউটপুট গুলো কিভাবে দাও, প্রথমে হচ্ছে অ্যাড এভাবে 30 এরকম করে প্রিন্ট করা না, তো আমরা ওভাবে প্রিন্ট করব, পাশাপাশি সব একসাথে না। হ্যাঁ এরপর যেভাবে আমরা লিখি এভাবেই লিখবেন। পার্সেন্টেজের পরে স্পেস হবে না। হ্যাঁ একসাথে লিখবেন, এটার মধ্যে স্পেস হবে না। দেন হ্যাঁ তারপর হচ্ছে বাহিরে যান, কোটেশনের বাহিরে কমা দিয়ে হচ্ছে এটা যে ভ্যারিয়েবলে রেখেছেন সেটার নাম। আচ্ছা তারপর তারপর দেখো এখন হচ্ছে আমাদের আমি একটা বলি অ্যাড এর পর হচ্ছে আমাদের নিচের লাইনে আসতে হবে, তাহলে আমাদের হচ্ছে একটা নিউ লাইন লাগবে তাই না? তো জি আমরা কোটেশনের ভিতরে ব্যাকস্ল্যাশ এন দিব, তাহলে হচ্ছে নতুন লাইন ক্রিয়েট হবে। আচ্ছা ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্ট ডি এর পরে। এটা ব্ল্যাক স্ল্যাশ নাকি? আই থিংক জি আপু। না না এটা পরোটা ব্যাকস্ল্যাশ না, স্ল্যাশ। এটা উল্টাটা, এটা হচ্ছে ডিভিশনের সাইন। এটা হুম হুম ফরওয়ার্ড স্ল্যাশ এন। আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনি নিচে আরেক এটার মতোই হচ্ছে নিচেগুলো হবে তাই না? নিচে প্রিন্ট করবেন, তাহলে হচ্ছে আপনার ডিবাগ করতে সুবিধা হবে। তখন হচ্ছে আপনার সব একসাথে অগুছালো লাগতেছিল, কোথায় ভুল করেছেন বুঝতে পারেননি। এখন আপনি যখন কোড করবেন, কোডের এটা হচ্ছে সৌন্দর্য, একটা মানুষ যাতে আপনার কোডটা দেখে বুঝতে পারে আপনি কি করেছেন, বা আপনি নেক্সট টাইম আপনার কোডটা দেখে যাতে বুঝতে পারেন আচ্ছা আমি কাজটা করেছি। সো কোড এভাবে একটু সুন্দর করে করতে হয়। ওকে আপু এখানে -10 কেন হবে? নাকি হচ্ছে এটা
কোডটার দিকে আরেকবার একটু দেখি, এখানে কিন্তু আপনি ভুল করছেন, আপু একটু ডিবাগ করে দেখুন। এন্ড হচ্ছে ব্যাকস্ল্যাশ এন উপরের লাইনে কিন্তু ওখানে স্পেসটা হবে না, ওখানে স্পেস দাও মানে নতুন লাইনে ক্রিয়েট হয়ে আপনি যে সাব লিখবেন তার আগে কিন্তু একটা স্পেস হ্যাঁ। চলে আসবে। ব্যাকস্ল্যাশ এন এর পর হচ্ছে স্পেস হবে না। না আচ্ছা এখানে কি স্পেস মাল্টিপ্লাই? হ্যাঁ আসলে আমার ল্যাপটপে করলে মনে হয় আরো ইজি হইতো আর এত ভুলও হইতো না, তাড়াতাড়ি হতো আই থিংক। হ্যাঁ ল্যাপটপে করার চেষ্টা করবেন, যখন সাপোর্ট সেশনে আসবেন তখন পিসি অথবা ল্যাপটপে থাকার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হয় ভালো। আপু পার্সেন্ট 200 দিলে তো হবে না, পার্সেন্ট 200 তো কোনো ইয়ে সিস্টেমের মধ্যে পড়ে না। হুম আপু এবার দেখেন আপনার সমস্যা হয়েছে, কোথায় সমস্যা হয়েছে? প্রবলেমের সাথে একটু মিলিয়ে দেখেন আউটপুটটা কি রাইট এসেছে কিনা। 30 minus 10 10 আসছে কেন লাস্টে? আমার তো 200 আসছে কেন? এইটাই, এবার হচ্ছে একটু উপর থেকে নিচে চোখ বুলিয়ে দেখেন আপনি কি ভুল করেছেন। ঠিকই তো আছে না নাকি? আমি বুঝতে পারছি না। আচ্ছা সমস্যা নেই, আমরা 12 নাম্বার লাইনটা একটু দেখি আপু। আচ্ছা 12 নাম্বার লাইনে বলেছে হচ্ছে আমাদের মডিউল বের করতে, মানে মডিউলাস, বাট হ্যাঁ আপনি আপু
a ইনটু b করে ফেলেছেন। মডুলাসের সাইনটা কি এটা না? পার্সেন্ট, পার্সেন্ট, যার জন্য হচ্ছে ওই তো গুণফলটা শো করতে। আচ্ছা এখন তো ঠিক আছে তাই না? জি আপু, সাবমিট দিয়ে দেখেন। হয়েছে। আচ্ছা প্রবলেম 2টা এখানে কি হচ্ছে? আচ্ছা আপু হচ্ছে আপনি 8 নাম্বার লাইনটায় দেখেন। 8 নাম্বার লাইনে কি করেছেন দেখেন। আর হচ্ছে এখানে স্পেস দেওয়া যাবে না, এটা হচ্ছে পাশাপাশি লিখতে হবে। কিসে কোথায়? এই যে পার্সেন্ট আর ampersand এর ভেরিয়েবলের মধ্যে এ আর ampersand এইসব গুলোতে হচ্ছে কখনো স্পেস দেওয়া যায় না। পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, এগুলোর মাঝে স্পেস হয় না কখনো, একটু মনে রাখতে হবে। এখনো তো হচ্ছে না। আপনি দেখ বুঝছেন। আচ্ছা তো কোশ্চেনটা লাস্টের নম্বরে যে আপনি আছেন প্রিন্ট টাইপের মধ্যে আছে। জি আচ্ছা আউটপুটে কোনো কিছু প্রিন্ট করতে হলে আমাকে প্রিন্ট টাইপের মধ্যে কোথায় লিখতে হয়? ও আচ্ছা সেটাই। আরেকটা জিনিস আছে, আপনি কি জানেন ভেরিয়েবল কিভাবে নির্দেশ করা হয়? ভেরিয়েবল কিভাবে না লিখতে হয় সেটা জানেন? না আমি দেখেছি ক্লাস 1 2 দেখেছি কিভাবে ভেরিয়েবলের লিখতে মধ্যে হয়। আপনি যতগুলো সব ভেরিয়েবলের মধ্যে আপনি যতগুলো ওয়ার্ডই নেন সবগুলো ওয়ার্ডের মধ্যে কোনো ধরনের স্পেস বা কোনো ওয়ার্ডের আগে আপনি নাম্বার দিতে পারবেন। হ্যাঁ বলেন। আমি আমি বলবো ক্লাস রেকর্ডিংটা আপু আরেকবার দেখেন। আপনার কিছু কিছু জিনিসপত্র হচ্ছে ঘাফলা আছে অনেক। যেমন ভ্যারিয়েবলের নাম লেখার টাইপ কিভাবে লিখতে হবে, কিছু কিছু এখানে রুলস আছে। আমরা চাইলে হচ্ছে ওরকম ইউজ করতে পারবো না যে কোনো নাম, বা স্পেস ইউজ করতে পারবো না ভ্যারিয়েবলের নামে, ভাইয়া যেটা বললো। So, আপনি ক্লাস রেকর্ডিং না আরেকবার দেখলে ভালো হবে। হ্যাঁ আপু বা এটা ব্যাচ 9 এর ক্লাস 1 2 তো দেখেছি কিন্তু ভ্যারিয়েবলের নিয়মটা তো আসলে কোথাও আমি দেখলাম না। ভ্যারিয়েবলের নিয়ম অবশ্যই আপনাদের বলার কথা। ক্লাস 1 2 এ বলেছে। আচ্ছা আপু মাঝে মধ্যে হয়তো ক্লাসে বলা হয় না, অবশ্যই বলার কথা। আপনি সম্ভবত মনে সাপোর্ট মিস করে সেশনের মধ্যে বলে সেটা হতে পারে। আচ্ছা আমি বলে দিই, ভ্যারিয়েবল আপু হচ্ছে ভ্যারিয়েবলের নামে কখনো স্পেস হয় না। তারপর কি আপনি নাম্বার দিয়ে এটা শুরু করতে পারবেন না। এই যে আপনি দেখেন যে 9 নাম্বার লাইনে লিখেছেন এরিয়া অফ রেক্টেঙ্গুলার, এটা পুরো এইভাবে স্পেস দিয়ে লিখতে পারবেন না। বলতে শুধু হচ্ছে এরিয়াটা লিখতে পারবেন, অথবা হচ্ছে একটা স্পেস ছাড়া আপনি ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে পারবেন না, স্পেস ছাড়া একসাথে। তো কিছু আপনি রেকর্ডিংটা আবার দেখেন, তাহলে বুঝতে পারবেন হয়তো আপনি মিস করে গিয়েছেন। সুমাইয়া ওকে ইয়া করো, ওকে হচ্ছে ভাবে সলভ করে দিয়ে লাভ নাই, ওর বেসিকে প্রবলেম আছে। ওর যে ক্লাস রেকর্ডটা আছে না ক্লাসরুমে, স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করে ওকে হচ্ছে ওই ক্লাস রেকর্ডটা বের করে দেন, বা হচ্ছে ওকে একটু ইনবক্সে ক্লাস রেকর্ডটা দিয়ে দেন। এটা কত নাম্বার পিপি? পিপি 1। 1 হ্যাঁ। হ্যাঁ তাহলে ওকে ক্লাস 1 এর যে ইয়াটা, ক্লাস 1 না নাকি ক্লাস 2, ক্লাস 2 এর রেকর্ডিংটা, রেকর্ডিং Class এর 2 লিংকটা একটু দিয়ে দেন আমাদের আপডেটেড ব্যাচে। এখন আমার এটা কি সলভ হবে নাকি হবে না? আপু হবে। না না আপনাদের এখানে ভেরিয়েবলের সমস্যা আছে তো কারণ হইতাছে না। হ্যাঁ কজ হচ্ছে এরকম ভাবে সলভ করলে আসলে আপনার অনেক কিছুতে ঘাপলা থেকে যাবে। তো আগে রেকর্ডিংটা ভালো করে কমপ্লিট করেন, তারপর এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। ওকে আচ্ছা তাহলে আমাকে ক্লাস রেকর্ডটা একটু দিয়ে দেন। হ্যাঁ লাইক আমি দিয়ে দিচ্ছি।
ওকে হ্যাঁ মাহফুজ ভাই, কি অবস্থা আপনার? মাহফুজ ভাই কিছু বলবেন? আমার একটা কোডিং এ PP6 এ কোডিং এ ওটা বুঝতেছি না মানে কিভাবে করব। একবার করেছিলাম মিলতেছে না, পরে আর ওটা করি না। আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতেছি অবশ্যই। নাজিফা আপু, জি জি আপনি গুগল ক্লাসরুমে অ্যাড আছেন না? জি আছি। তো গুগল ক্লাসরুমে যায় দেখবেন যে ক্লাস রেকর্ড, এই যে পেজ নাম্বার 8, হ্যাঁ ওটার মধ্যে যায় আপনি আমার কি যে আপনার ক্লাসের লিংক দেওয়া আছে, ওই লিংকে আপনি 2 নম্বর ক্লাসটা করলে একটু ভেরিয়েবল সম্পর্কে একটু ধারণা ব্যাচ ভালো করে বুঝতে পারবেন। ভাইয়া ব্যাচ 8 এর ক্লাস 2? হ্যাঁ হ্যাঁ, বেস 8 এর ক্লাস আচ্ছা নাম্বার 2। 9 এরটা করব না? আপনি 9 এরটাও করতে পারেন, এটাটাও করতে পারেন, একই, সবগুলো একই। একটা করলেই হবে। 9 এর আমি হ্যাঁ 9 এরটাই করেছিলাম, কিন্তু আমি আসলে কি জানি না ভ্যারিয়েবল এটা পাইনি। যদি না তাহলে থাকে আমার সঙ্গে 8 এ আছে, 8 এ আপনি একটু যায় দেখতে পারেন। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। মাহফুজ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি আপনার ভাইয়া, কথা তো শোনা শোনা যাচ্ছে, স্ক্রিন শেয়ার করেন। ওকে ওয়েট। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। শেয়ার হয়েছে। আবার নেটের সমস্যা মনে হয় আমার। নেটে না, ওর এই ফাংশনের সমস্যা আছে। মাহফুজ ভাই, হ্যাঁ ওয়েট, 1 মিনিট ওয়েট, আমার একটু প্রবলেম হয়েছিল তো, এখন শেয়ার করতেছি। আপনি ডিসমিস দেন, তারপরে আপনি ওই প্রবলেমে যান। তো ওটা মিনিমাইজ করে রাখেন, ওটা করতেছি ওয়েট। মিনিমাইজ করেন, মিনিমাইজ, এই যে মাইনাস আছে না, হুম। ওটার মধ্যে ক্লিক করেন। এবার প্রবলেমে যান, যায় এটা জুম করেন। এখানে আমি আপনার একটা ইনপুটের জন্য করছি, বাট আরেকটা ইনপুটের জন্য n সংখ্যক নিতে বলছে, বাট ওই লজিকটা মানে একবার ট্রাই করছিলাম, বাট ওটা হয় নাই দেখে আমি যেভাবে করছিলাম একবার এইভাবে রেখে দিয়েছিলাম, বাট এখানে তো 2বার ইনপুট নিয়ে টেস্ট করতে হবে, এখন এটা কিভাবে করবো? 2 বারের জন্য কি কি করা লাগে আপনি জানেন? হ্যাঁ এটা জানেন বলতে এরকম কিছু না, বাট ওই লজিকটা ক্লাস দেখছিলাম, বাট ওটা বুঝতেছি না, এর জন্য মানে সলভটা করতে পারতেছি না। একাধিক ইনপুট কিভাবে নিতে হয় সেটা জানেননি, ধরেন আমি আমার ইচ্ছা মতো ইনপুট দেবো, এটা তো এটার মেবি জন্য আমরা কি use সাইজের, করি? হ্যাঁ এটা 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 আপনার মেবি মনে হয় সাইজ অফ এটার উপরে সাইজ বা এটা দেখাইছে, বাট এটা আমি বুঝতে পারি না রেকর্ডিং ক্লাসে, যার কারণে আচ্ছা, সলভ করতে। কোডটা হচ্ছে আমাকে দেন, আমি হচ্ছে লজিক্যালি বুঝিয়ে দিচ্ছি। কোড বলতে আপনার কোনটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এই কোডটাই আমাকে কপি পেস্ট করে একটু মেসেজ বক্সে দেন। আচ্ছা, ওই জায়গায় আপনার মেন সমস্যা হচ্ছে আপনার ইউজার, আপনি নিজে নিজে ইনপুট দিতে পারেন না, তার কারণে ওটা হচ্ছে এই সমস্যাটা হইতেছে। আমি আপনার ভাইকে এখানে দেখতে বলছিলাম, দেখছিলেন আপনি পরে? আমি ওই ভিডিও একবার দেখছি, পরে ভালো লাগে না দেখে ওটা দেখি না, যেটা একবার ভালো না লাগে যেটা বুঝতে পারি না সেটা আর দ্বিতীয়বার দেখি না, কারণ ওটা আবার দ্বিতীয়বার দেখলে বুঝবো না, কারণ ওটা ফার্স্টের দিকে বুঝতে পারি না, মানে কিভাবে বুঝায় ওই পয়েন্টটা বুঝতে পারি না, এর জন্য মানে সলভই করি না এরপরে। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়েটা দেন, আমাকে সেন্ড করেন। এটা কি আমি এখানে দিব না আপনার কাছে?
হোয়াটসঅ্যাপে দেবো, গ্রুপে দেবো? না না, এখানেই দেখো। চ্যাট বক্সে দিতে পারেন, এখানে চ্যাট বক্সে দিয়ে দেন। চ্যাট বক্সে না? কপি করছেন, কপি করে আপনি যে এই যে ক্লাস, যে জায়গায় ক্লাস করতেছেন ওই জায়গায় যান। হ্যাঁ, this আপনি যে উইন্ডোজ এর মধ্যে ক্লাসটা করতেছেন, মানে জুম এই মিটিং গুগল মিটটা চলতেছে যে জায়গায়, ওই জায়গায় যান। গুগল মিটটা তো কই যে রাখছে এটা? এই যে এর পাশে হ্যাঁ হ্যাঁ, যে ইটিসি নাকি জানি একটা নাম। করছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওটা না, আপনি দেখেন ওই যায় আপনার নিচে টাস্ক বারের মধ্যে ব্যাগের পরে এখানে দেখে এটার পাশে এটার পরে এটা, হ্যাঁ এটা হ্যাঁ, এটা ক্লিক ক্লিক করেন। করেন। জুম করেন। আসছে। আপনি আবার একটু প্রবলেমে যান। আপনি দেখেন কি বলে, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম অফ n সাইজ অ্যারে। আপনাকে n সংখ্যক একটা সাইজ দেওয়া হবে, যে সাইজের মধ্যে একটা অ্যারে নিতে হবে, অ্যারে n সাইজ সংখ্যক একটা অ্যারে নিতে হবে, যে অ্যারে গুলা সবগুলা এলিমেন্টে আপনাকে যোগ করতে হবে, যোগ করে দেন ওটা শো করতে হবে আউটপুটে। ঠিক আছে? জি। আচ্ছা ভাই, আপনি একটু স্ক্রিনশট অফ করেন, আমি হচ্ছে আপনাকে দেখাচ্ছি। এটা না, আপনি যে কোডটা করছেন এটা করেছেন তাই না? সো যদি কোনো ইউজার আমাদেরকে বলেন আমি 4 নিব, ইনপুট হিসেবে 4 নিব, 4টা সাইজের মানে 4 সাইজের নিব, কিন্তু আপনি সেটা করতে পারবেন না, কজ আপনি অলরেডি ডিক্লেয়ার করে ফেলছেন তাই না? সো আমরা ইউজুয়ালি আগে কি করতাম, যখন আমাদেরকে বলতো হচ্ছে তুমি কোন একটা সংখ্যা ইনপুট নাও, সো আমরা ইনপুট যেভাবে নিব সেভাবে নিব, লিখবো ইন্ট n বা কিছু একটা নিলাম, এটাকে স্ক্যানফ করব, মানে এত কিছু চিন্তা করা লাগবে না। বেসিক্যালি আমাকে 4 নিতে বলছে, সো আমি 4 ইনপুট নিতেছি, শেষ, এক কথায় শেষ, আমি আর কিছু বুঝি না। এবার আমাকে বলছে তুমি একটা অ্যারে নিবা, ওই অ্যারেটা হচ্ছে 4 সাইজের হবে, সো ওকে আমাকে অ্যারে নিতে বলছে, তো আবার কিছু বুঝিনি, আমি অ্যারে নিব, একটা ইন্টিজারের অ্যারে নিব, নিলাম। অ্যারেটা কোন সাইজের হবে? n সংখ্যক, মানে যেই 4 দেওয়া আছে সেটা। সো 4টা আমি কোন ভ্যারিয়েবলে নিছি? n ভ্যারিয়েবলে। সো এটাকে স্টোর করলাম, এটা সাইজ হচ্ছে n সংখ্যক, ওকে দিলাম। এখন আমাদের কি বলছে, এখন হচ্ছে অ্যারে নিতে হবে। অ্যারে নেওয়ার জন্য আমাদের কি করা লাগবে? আমাদের ফর লুপ ইউজ করা লাগবে, তাই না? সো ওই তো বেসিক্যালি ওভাবে করলাম ফর লুপ, কিভাবে এটাকে স্ক্যান করতে হয়। অ্যারে হচ্ছে অনেকগুলো সংখ্যা থাকে, তো সো আমরা কিভাবে করে নিতে পারি না, প্রত্যেকটার জন্য একটা একটা ভ্যারিয়েবল করে নিতে পারি না। সো আমরা স্ক্যানএফ করে বা লুপ চালায় হচ্ছে এটার ভ্যারিয়েবলটা ইনপুট নিই, কারণ লুপ তো আমাদের সাহায্য করে অনেকগুলো সংখ্যা একসাথে নেওয়ার বা এরকম কিছু করার। সো আমরা একটা লুপ চালাবো, n equal to 0। অ্যারে সবসময় 0 থেকে শুরু হয়, অ্যারের ইন্ডেক্স হচ্ছে মনে রাখবেন 0 থেকে শুরু হয়। সো আমরা তো সাধারণত 1 2 3 গণি, কিন্তু অ্যারে কি করে 0 থেকে গণে। সো আমরা লুপটা 0 থেকে চালাবো, 0 থেকে কতটুকু? n পর্যন্ত হবে, কজ আমরা তো 1 2 3 গণলে এটা 4 পর্যন্ত, কিন্তু ও যখন 0 থেকে কাউন্ট করবে এটা কত ঘর পর্যন্ত হবে? 3 ঘর পর্যন্ত হবে। সো আমরা n - 1, সো চালাইলাম। এখন আমাদের স্ক্যান করা লাগবে, এই পুরোটাকে আমাকে নেওয়া লাগবে অ্যারেটাকে, সেখানে স্ক্যানএফ করব।
এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদেরকে বলে দিতে হবে, শুধু এ লিখলে হবে না, এ সহ কোন ইন্ডেক্সে আমরা ঢুকাবো সেটা বলে দেওয়া লাগবে। এটাকে এরকম করে, এটা হচ্ছে এই যে পাশে যখন লিখি সেটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে ফার্স্টে লুপটা যখন চলবে, দেখেন এর মান আই এর মান 0, সো তার মানে ও ফার্স্টে এ 0 তে ঢুকবে, এ 0 লুপে এসে 3 ঢুকবে, ফার্স্টে এখানে 3 আছে, তো যখন লুপটা চলবে এখানে হচ্ছে এটা সমান সমান 3 হবে। পরে যখন আরেকবার লুপ চলবে এখানে এসে হচ্ছে আই তো প্লাস প্লাস হয়ে যাবে, তার মানে আই সমান 2 হবে। সো এর 1 ইন্ডেক্স, মানে আই সমান সমান 1 হবে, 1 ইন্ডেক্সে এসে ও কি করবে, এসে দেখবে এখানে 4 আছে, সো আমি আমার ভিতরে 4 স্টোর করব। তারপর এরকম করে চলে চলে এ 3 ইন্ডেক্স পর্যন্ত এসে হচ্ছে ওর ভিতর 2 ঢুকবে। তো তারপর তো অ্যারে শেষ হয়ে যায়, তারপর ও দেখতেছে হচ্ছে 4 থেকে 3 ছোট, ঠিক আছে, কিন্তু যখন 4 আসবে তখন তো এই কন্ডিশন ম্যাচ হবে না, সো লুপ ওখানেই শেষ হয়ে যাবে, আর ওর ভিতরে হচ্ছে সবকটা স্টোর হয়ে যাবে, 0 to 3 পর্যন্ত সবগুলো স্টোর হবে। বুঝতে পেরেছেন ভাইয়া, মাহফুজ ভাইয়া? জি বুঝতেছি। এভাবে করে হ্যাঁ, এভাবে করে অ্যারের ইনপুটটা নেওয়া হয়। তারপর আমাদেরকে বলছে, ওখানে প্রবলেমে কি বলছিল, সামেশন করতে। আচ্ছা আমার যতটুকু মনে আছে সামেশন, আচ্ছা ঠিক আছে, আপনি একটা নিলেন, আচ্ছা এখানে আমরা আই নিলাম না, আপনি করেছেন, ঠিক আছে। সো সামেশনের জন্য আমরা একটা সামেশন ঘর নিলাম, হ্যাঁ সামেশন ভ্যারিয়েবল দিলাম যেটা 0 করলাম। আচ্ছা এখন আমরা যখন সেকেন্ড লুপটা চালাবো সামেশনের জন্য, তো আমরা n সংখ্যক চালাবো, মানে i গ্রেটার দেন n দিয়ে চালাবো, না হলে হচ্ছে আমরা যে 4 পর্যন্ত চালাই, আপনি যদি এখানে 3 দিয়ে দেন এখানে কিন্তু 3 পর্যন্ত চলবে, মাত্র 5 পর্যন্ত এসে যোগ হবে, এই দুইটাকে কিন্তু ও যোগ করবে না। সো যদি কেউ এখানে 100 দেয় আর এখানে 100টা সংখ্যা হয়, সে কি হবে, এখানে 3 দিলে শুধু 3টা ঘরই যোগ হবে, এই অ্যারের 3টা ইন্ডেক্স যোগ হবে, কিন্তু বাকি যে কত 97টা সেটা কিন্তু যোগ হবে না। সো আমাদেরকে এখানে n সংখ্যক দিতে হবে, যাতে হচ্ছে এখানে যখন ইউজার নাম্বার চেঞ্জ করে, এই ভেরিয়েবলের নাম্বার বা অ্যারের সাইজ চেঞ্জ করে, সেই হিসেবে চেঞ্জ হয়। তো যোগটা ওরকম ভাবে এখানে চেঞ্জ হবে। বাকি সব ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আমরা একটু রান করে দেখি ঠিকঠাক করছি কিনা। আচ্ছা ভুল করছি কোথাও, আচ্ছা এগুলো এখানে হচ্ছে একটা এম্পারসেন্ট লিঙ্ক। আচ্ছা আবার কি ভুল হয়েছে, আচ্ছা এখানে হচ্ছে ইন্টিজার, আমি হচ্ছে লুপের ভিতরে সবসময় এটাকে ভ্যারিয়েবলটাকে আপনি শুধু এ দিছেন, আবার ওই সামের মধ্যে এ দিছেন। আপনি ভেরিয়েবলে সামের মধ্যে এ দিছেন, আবার অন্য জায়গায় এ দিছেন। ওই যে ভাইয়ার, মাহফুজ ভাইয়ার আর আমার কোর্স একসাথে হয়ে গেছে। আচ্ছা 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 এবার দেখেন ভুল একটা মান আসছে, কেন আসলে একটু দেখি। n সংখ্যক নিলাম, n নিলাম এখানে, আচ্ছা করলাম এর i পর্যন্ত, সামেশন হচ্ছে সাম 0। ইনপুটটা একটু দেখতে পারেন, 100 দিছেন, আবার 7টা। এবার দেখেন এটার যোগফল 10 হয়, যতটুকু 10, হ্যাঁ 10ই হয়। সো দেখেন এভাবে ভাইয়া বুঝছেন, আপনি হচ্ছে কি করছিলেন, মানে নির্দিষ্ট ভাবে অ্যারেটা ডিক্লেয়ার করে দিয়েছিলেন, কিন্তু আমরা নির্দিষ্ট ভাবে হচ্ছে অ্যারের মানগুলো ডিক্লেয়ার করব না, আমরা হচ্ছে ইউজার থেকে নিব, এরকম করে স্ক্যানএফ দিয়ে ইউজার থেকে নিবে, যখন ইউজার যখন চেঞ্জ করবে এখানে 100টা নিবে বা 200টা নিবে, এটা ইউজারের ব্যাপার, কিন্তু আমাদের মানটা যাতে সঠিক আসে। আপনি যখন এটা করতেছিলেন ফার্স্টে, যখন এই যে এখানে আপনি তো এখানে সব ডিক্লেয়ার করে দিচ্ছিলেন এরর মান, তাই না? ওটা আমরা কখন করব, ওটা যখন আমাদের একটা টেস্ট কেস দেওয়া থাকবে, কিন্তু আমাদের তো টেস্ট কেস হাতে একটা দেওয়া থাকে না, 2-3টা থাকে, বা হিডেন কিছু টেস্ট কেস থাকে, তো তার জন্য হচ্ছে আমাদের ইউজার থেকে নিতে হবে, এই ওয়েতে আমরা নিই। বুঝছেন ভাইয়া? জি বুঝতে পারছি। আমি এখানে মানে আপনার যখন ইউজার কোনো কিছু নিবে, অর্থাৎ এটা তো ফিক্সড করা না, এখানে অ্যারে 5 সাইজ বা 10 বা 15 হইতে পারে, এর জন্য আমরা স্ক্যানআপ অর্থাৎ আমরা যে করব সেটাকে লুপে ইউজ করব। বাট আমি যেটা প্রথমে ভাবছিলাম যে আমি যেহেতু এখানে দুইবার নিতে হবে আমাকে,
এর জন্য ভাবছিলাম যে আমি যদি একটা অ্যারে আমি ইফ এর মধ্যে দিই, আরেকটা অ্যারে আমি এলস এর মধ্যে দিই। মানে ফার্স্টে আমি এরকম ভাবে করতে চাইছিলাম, বাট ওভাবে হচ্ছে না। যেভাবে করছেন এইভাবে আমি করতে গেছিলাম, বাট এটাও হয় না, বিধায় আমি সাপোর্ট সেশনে জয়েন করছি। এখন বুঝতে পেরেছেন কনসেপ্টটা হ্যাঁ পুরো ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার, বাট আমি যেটা বলছিলাম যে আমি যদি ইফ আর এলস দিয়ে যদি করি এই একই প্রবলেম, মানে আমার যেহেতু এখানে দুইবার বলে দিচ্ছে, যেহেতু এখানে কি আমার এন সংখ্যক নিতে বলছে, বিধায় কি আমি স্ক্যানএফ এ এন সংখ্যক নিব, মানে আমাকে রাইট এ প্রোগ্রাম টু সি এন সংখ্যক, এর জন্য কি আমি লুপ চালাবো? অ্যারে হচ্ছে লুপ চালিয়ে করতে হয় ভাইয়া। বুঝতে পারছি বিষয়টা। অ্যারোটা নেওয়া যখন আমরা স্ক্যানএফ করি অ্যারেটা লুপ চালিয়ে করি। এখন মাহফুজ সেটা ভাই, আপনার কিন্তু অ্যারের বেসিক ক্লিয়ার না। অ্যারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার যদি অ্যারের মেইন মেকানিজম না জানা থাকে তাহলে কিন্তু আটকাবেন। এরপর যখন আপনি ইনসার্শন ডিলিশন করতে যাবেন তখন কিন্তু খুব বড় ধরা খাবেন। অ্যারের রেকর্ডিংটা আরেকটু ভালো মতো দেখেন, আরেকবার দেখেন রেকর্ডিংটা, দেখে দেখে ক্লাসে যে কোডগুলো প্র্যাকটিস করাইছে ভিডিও পজ করে সাথে সাথে ওই কোডটা করবেন। কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় তাহলে হচ্ছে গ্রুপে টেক্সট করবেন। সাপোর্ট সেশন তো আছে, আজকে সাপোর্ট সেশন এতবার পাবেন না, কালকেরটাতে জয়েন করবেন। কনসেপ্ট আগে ক্লিয়ার করেন। আর ইয়াতে এডিটোরিয়াল পাওয়া যায় গুগলে, বা হচ্ছে গুগলে পড়তে পারেন, বা চ্যাট জিপিটির বলতে পারেন যে এটার কনসেপ্টটা আমাকে বলো। কোড দেখবেন না, কোড দেখবেন না, জাস্ট হচ্ছে কনসেপ্টটা নিবেন, কিভাবে কাজ করতেছে। আর্টিকেল গুলা পড়বেন, একটু সার্চ করে পড়েন। আপনার কিন্তু অ্যারেতে আপনি অ্যারের ইয়া করতেছেন, আপনি এখনো এটা জানেন না যে লুপ দিয়ে করতে হয় নাকি। এটা কিন্তু খুবই একটা মেজর পয়েন্ট। বুঝতে পারছেন ভাই? মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, শুনতে পাচ্ছি ভাই। আমি আপনি যেটা বলছেন এটা অবশ্যই, মানে অ্যারের বেসিক আমার কম থাকার কারণে আমি এটা প্রশ্ন করছি। বাট অ্যারে দিয়ে যে স্ক্যানআপ নেওয়া যায় এটা মেবি জানি, বাট আমি বলছিলাম কি ইফ এলস এটা দিয়ে করা যায় কিনা আমি এটা বলছিলাম। বাট অ্যারে দিয়ে যে সবসময় লুপ ইউজ করে এটা মেবি আমি জানি, বিদায় আমি করি নাই এটা, এর জন্য সাপোর্ট সেশনে আসছি। আচ্ছা ভাই, আপনি যে ইফেলস এর কথাটা বলতেছেন, এখন শুনেন, আপনাকে দেওয়া হচ্ছে সরাসরি আপনার চোখের সামনে দুইটা কেস দেওয়া আছে, কিন্তু আমরা বিহাইন্ড দা সিনে কি কি দিয়ে করতেছি সেটা তো কিন্তু আপনি জানেন না। আপনার হয়তো সামনে হচ্ছে 3 আর 4 দিয়ে করা, আমরাও করতে 15 দিয়েও এটা ট্রাই করতে পারি, তাই না? সো তাই ইফেলস এর রুলসটা এখানে খাটবে না। কন্ডিশন কখন হয়? যখন আমরা দেখতেছি না এটা হইলে হবে নাহলে এটা হইলে হবে, এটা হবে নাহলে ওইটা হবে। কিন্তু আপনি তো জানেন না বিহাইন্ড দা সিনে আরো অনেক টেস্ট কেস হতে পারে, তাই না? সো অবভিয়াসলি ইফ এলস এর রুলসটা এখানে খাটবে না, কন্ডিশন খাটবে না। না ঠিক আছে, বাট এখানে তো কোডে আমাদেরকে শুধু 3 আর 4 নেওয়া হয়েছে, এর জন্য আমি বলছি যে এখানে ইফ এলস কি আমি করতে পারবো কিনা। বাট যখন আপনার অনেকগুলো হবে, যে ইউজার তার নির্দিষ্ট অনুযায়ী নিবে, কেউ 15 নিল, কেউ 20 নিল, তখন তো যেই লুপটা করছেন এটা করবো। বাট এখানে তো শুধু দুইটাই দেওয়া আছে, একটা হলো আপনার 4 আর একটা হলো 3। এর জন্য বললাম এখানে কি যেহেতু ফিক্সড দেওয়া আছে, এর জন্য এখানে কি ইলসেফ ইউজ করতে পারবো কিনা এটা বলছি আমি শুধু। না 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 ভাই, এখানে ইউজ করতে পারবে না। এটার ভাই জন্য আপনার এখানে যে সমস্যা নেই। থ্রি ফোর দিছে, এগুলো হচ্ছে আপনি যে একটা এরে নেবেন ওই এরের এলিমেন্ট কত সংখ্যক হইতে পারে। ও এটা বললে হয়ে যেত গা। আমি ভাবছি মনে হয় 3 আর 4, আমি একটা সুইচ নিতাম, কেস 3 দিতাম আর 4 দিতাম, পরে আমি এই ফার্স্ট এর এটা অপরে দিতাম, ফার্স্ট সেকেন্ড এর দিতাম। বাট এটা এলিমেন্ট তো, এখন বুঝতে পারছি বিষয়, যেহেতু 3 বা 4 এটা এলিমেন্ট, এখন কোড এটা বুঝতে পারছি, এবং এটা আগে করতে পারতাম। যাই হোক, জানার কারণে আচ্ছা ধন্যবাদ আব্দুল সালাম ভাই। আচ্ছা মাহফুজ ভাই, আচ্ছা এই যে ভাইয়া, মাহফুজ ভাই, আপনার মাসুদ ভাই যে বললো, অ্যারেতে, হ্যাঁ আমি একটু কথা বলি ওনার সাথে। মাহফুজ ভাই, অ্যারের মানে কি কি টপিক শিখছেন আপনি? মানে ক্লাসে কি কি টপিক পড়াইছে? অ্যারে দিয়ে কি অ্যারের কি কাজ করা শিখেছে? অ্যারে বলতে অ্যারে পয়েন্টটাই হলো আপনার একাধিক আমি ইনপুট নিব ইউজার, তো এটার জন্য আমি অ্যারে ইউজ করব। এটার ওয়ান ডাইমেনশনাল আমাদেরকে হৃদয় ভাই ক্লাসে দিছে, আমি ক্লাস 7 পর্যন্ত করছি, ক্লাস 8টা আমি করতে পারি না। এই ক্লাস 8টা আমি নেক্সটে করে নিব, মানে বৃহস্পতিবারের আগে। বাট ক্লাস 7 থেকে যেটা শিখছি, যে অ্যারেটা হলো আমি ইনপুট নিব, যেমন আগে আমরা 2-3টা বা 4টা বা 5টা ইনপুট নিতাম, বাট যখন একাধিক ইনপুট নিতে হবে তখন আমাদেরকে অ্যারে ইউজ করতে হবে, যেটা হৃদয় ফার্স্টে বলছে।
এবং এটা ওয়ান ডাইমেনশনাল উপর নির্ভর করে কিভাবে করব এটা নিয়ে বিভিন্ন কাজ করাইছে, যেমন ছোট মানে ম্যাক্সিমাম মিনিমাম এইগুলো কাজ করাইছে আর কি। হ্যাঁ, তাহলে আপনার যে একটা কনফিউশন অ্যারে ইনপুট নিতে লুপ ইউজ করব নাকি, আহ, না সেটা কি না ভাই ক্লাসে আমি এটা বলবো? বলি নাই, ভাই আমি এটা বলি নাই, আমি বলছি কি এই মানে এই প্রবলেম সলভের ক্ষেত্রে আমি ইফ এলস ইউজ করতে পারবো কিনা এটা বলছিলাম। বাট যেহেতু 3 আর 4 এলিমেন্টস এই যে উভয় মানে আমাদের আউটপুটে দেখাচ্ছে, এটা আমি তখন ভাবি নাই যে 3 4 এলিমেন্টস বোঝাচ্ছে। এটা যদি বুঝতে পারতাম সাইজ যে 3 মানে আমাকে তিনটা মানে অ্যারেতে তিনটা আমার বক্স করতে হবে, এটা জানলে আর এই প্রবলেম হতো না। বাট স্ক্যানআপের যে ফর লুপ এটা তো ভাই জানি যে আমাকে এখানে ফর ইউজ করতে হবে মানে যখন আমি আচ্ছা ইনপুট আচ্ছা, নিব। দ্যাট মিন্স আপনার হচ্ছে টেস্ট কেস আপনি হ্যাঁ ক্যাচ হ্যাঁ করতে এটাই এটাই পারবেন। এটাই মানে আমি ভাবছিলাম মনে হয় 3 একটা কেস 4 একটা কেস, আমি সুইচ নিব, সুইচের এখানে কেস 3 দিব কেস 4 দিব, কেস আচ্ছা, 3 এর মধ্যে হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বুঝতে কোড পারছি। করছি ওটা 3 তে দিব, আর কেস 4 এর মধ্যে আমি শুধু ওই খালি ইনপুট গুলো আলাদা করে এটা দিব, পরে কেস 3 দিব 4, আমি এইরকম ভাবছি এর জন্য বলো। বুঝতে পারছি ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনি হচ্ছে প্র্যাকটিস করেন, সমস্যা নেই। আচ্ছা মাহফুজ ভাই, আচ্ছা ভাই, অবশ্যই। জি ভাই। মাহফুজ ভাই, আপনি ওই যে এর দুইটা ক্লাস আছে, ওই দুইটা ক্লাস করে হ্যাঁ এই মাসের সালাম। 14 তারিখের একটা সাপোর্ট সেশন আছে, আপনি ওই ক্লাসটা করলেও আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। মানে ক্লাস 8 এর কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লাস 8-এর অথবা 9-এর একসাথেই হয়েছিল, তো ক্লাস 7 এবং 8 এই দুইটা ক্লাস করবেন, এবং 14 তারিখের একটা সাপোর্ট সেশন আছে মাসফি ভাই নিছিল, ওইটা একটু করবেন, আপনি মোটামুটি ক্লিয়ার হবেন। হ্যাঁ আমি ক্লাস 8 করি নাই এবং মাস্টারের ওই সাপোর্ট সেশনটা করি নাই, বাট করে নিব। একটু প্রবলেমের আচ্ছা মধ্যে ছিলাম তো এরকম কারণে পিছিয়ে পড়ছি। যাই হোক চেষ্টা করবো যতটুকু সম্ভব নিজেকে আচ্ছা, আগে নেওয়ার আর জন্য। আর ওখানে যতগুলা কোড করা আছে ক্লাসের মধ্যে বা প্র্যাকটিস প্রবলেমে, আপনি প্রবলেমের সাথে এই কোডগুলা একটু চেক করবেন যে কোন জায়গায় কি করা হচ্ছে, তাইলে আপনি এই জিনিসটা আরেকটু ভালো বুঝতে পারবেন। জি জি ঠিক আছে অবশ্যই। ভাই? জি ভাই ধন্যবাদ অসংখ্য। আচ্ছা। আচ্ছা ভাইয়া, রেকর্ডিং গুলো একটু দেখেন। আর আপনি যা বললেন রেকর্ডিং ভালো লাগতেছে না, আচ্ছা আপনার যদি মনে হয় ওটা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি হচ্ছে ব্যাচ 7 এর রেকর্ডিংও দেখতে পারেন। মানে দেখা যায় প্রত্যেকটা ক্লাসে একটা ক্লাসে এক এক ভাবে বোঝানো হয়, ধাঁচ মাঝে মধ্যে একটু ডিফারেন্ট হয়। আপনি দেখেন যেটা আপনার সুবিধা হয়, শিখার জন্য তো অবভিয়াসলি ঘাটাঘাটি করা লাগবে। মাসফি যা বললো একটু আর্টিকেলস ঘাটবেন, এই যে চ্যাট জিপিটি এসব একটু জিজ্ঞেস করবেন এটা কেন হয় কিভাবে হয়। কোড দেখা লাগবে না, কিন্তু বিহাইন্ড দ্য সিনে কি হচ্ছে, লুপটা কিভাবে ঘুরতেছে, কেন এরকম ভাবে নিচ্ছি, এগুলো একটু ঘাটাঘাটি করলে কনসেপ্ট গুলো নিচ থেকে ক্লিয়ার হবে। আমরা হয়তো আপনাকে অনেকখানি দেখাই দিতে পারবো, কিন্তু যখন আপনি নিচ থেকে পড়ে বা বুঝে ক্লিয়ার হবেন তখন জিনিসটা আরো নিজের থেকে সুবিধা হবে। তো একটু আপু, করেন। হুম। ওর ওর এখানে বিষয়টা সমস্যা হচ্ছে আপনার, ও সম্ভবত তার পড়াশোনা করতে মন চায় না, বুঝছেন? যেমন আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেমন করছি ও এমন করতেছে। আমি মাহফুজ ভাই আপনাকে বলবো যে আপনি ওই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করেন এবং ভাই আমার ক্লাস পর্যাপ্ত টাইম দিন। ক্লাস বলতে কি আপনার পড়াশোনা মনোযোগের কথা না, মানে আমি ওই কথা বলি নাই, কারণ আমি কিছুদিন দীর্ঘ সময় কিছুদিন খেলাধুলা করছি তো, যার কারণে একটু নিজের আনইজি ফিল বা বিভিন্ন টেনশন ছিলাম, যার কারণে আনইজি ফিল মনে হয়েছে। বাট আমি ক্লাস বলি নাই যে মনোযোগী না, ক্লাস তো আমি রেগুলার করছি এবং কোনো প্রবলেম হলে আমি ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখছি। বাট আমি বলছি কি ওই ক্লাস 7 এর ক্লাসটা ওই এরে যখন নিছে ওই সময় আমার মানে ভালো না লাগার কারণে ওই ক্লাসটা ভালো লাগে না। আমি বলি নাই যে বাইরে বুঝাইতে পারে নাই, 1 থেকে 6 পর্যন্ত বুঝছি, বাট 7 এর ক্লাসটা ওই সময় হইতে পারে আমি মানসিক ভাবে ভালো লাগে না এর জন্য। বাট আমি ক্লাসকে বলতেছি না যে ভাই বুঝাইতে পারে না, ভাই তো না না, বুঝাইতে পারে। আমি আমি বুঝছি সেই বিষয়টা, আমি বুঝছি আপনাকে ওই জিনিসটা একটু ধৈর্য ধরে পড়তে হবে। আপনি যেহেতু 1 থেকে 6 পর্যন্ত কন্টিনিউ করছেন, বাকিগুলো আপনাকে টাইম নিয়ে কন্টিনিউ করতে হবে, মানে হ্যাঁ এটা 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 গ্যাপ পড়ে গেছে, প্রত্যেকদিন এটা কাজ আমাকে প্রত্যেকদিন শেষ করতে হবে। জি জি না ঠিক বলছেন অবশ্যই। আর এটা আপনি যে বললেন যে 1 1 1 2 এগুলা তো হবেই ভাই, ভার্সিটি আসলে তো হবেই, মানে বাট কন্টিনিউ করে যাবে এই আর কি। হ্যাঁ, ভার্সিটি আমি আসলে সেটা পড়তে মন বলতেছি, চাইবে আপনি না। কন্টিনিউ করে যান। আর যে সময় অলসতা লাগে, বেশি অলসতা লাগে, মাঝে মধ্যে একটু বাইরে থেকে ঘুরে আসবেন, খেলাধুলা অতিরিক্ত করবেন, একটু কম করবেন। না খেলাধুলা অতিরিক্ত করি না ভাই, আমি মানে মাঝখানে একটু খেলাধুলা করছি আর কি, এত খেলাধুলা করি না আমি।
তবে আমি মনে করি আপনি যাই কিছু করেন আর না করেন, আপনি দৈনিক 2 থেকে 2.5 ঘন্টা সময় প্রোগ্রামিং এর জন্য বার করে রাখবেন। এটা হতে পারে রাত্রের বেলা বা দিনের বেলা, যে হ্যাঁ কোনো এটা অবশ্যই, এটা অবশ্যই। তাইলে আপনার দেখবেন যে ভালো লাগবে। জি জি ভাই, না এটা ঠিক বলছেন, অবশ্যই এখানে সময় দিতে হবে। এখানে দিলাম সময়, দিলাম না, এটার কারণে আমার অবশ্যই আনইজি ফিল বা মনে হয় থাক করবো না এভাবেই হবে। এগুলো না, সময় দিতে হবে। আপনি একটা টাইম ফিক্স করে রাখেন প্রত্যেকটা দিন কোন সময় আপনি ওই 2 ঘন্টা বা 2.5 ঘন্টা টাইম দেবেন প্রোগ্রামিং এর জন্য। ওই টাইমটা ফিক্সড করে রাখবেন, বলবেন যে ওই জায়গায় আমি ওই টাইমটার মধ্যে আমি অন্য কিছু করবো না, শুধুমাত্র প্রোগ্রামিং ছাড়া। জি ভাই, না হ্যাঁ এটা যেটা বলছি না এভাবে করতে পারি। সেটাই করে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রেকর্ডিংটা আরেকবার দেখেন। আর সমস্যা হলে তো আমরা আছি, প্রতিদিন সাপোর্ট সেশন হয়, তাহলে আমি সাপোর্ট সেশনটার রেকর্ডিংটা আজকে এই পর্যন্ত ইয়ে করি।